ছেলে আমার কি দুষ্টামি করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার দুষ্টামি শেষ হয় না। বিকেলবেলা আমার ফ্রেঞ্চ ফ্রাই খেতে ইচ্ছে করতেছিল, তারপর আর কি ঝাল ঝাল ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিয়ে আসলাম। আমার জন্য আলাদা আর মানাফের জন্য আলাদা। মানাফের জন্য ঝাল ছাড়া, আমাদের জন্য ঝাল অলা। তো মানাফকে ফ্রেঞ্চ ফ্রাই দিলাম, কিন্তু ও হাতেই নিচ্ছিল না, টেলিভিশন দেখা নিয়ে ব্যস্ত। তারপর আমি বারবার দেওয়ার চেষ্টা করছিলাম, মানাফ হাতে কোনো খাবার নিতেই চায় না। আমি এখন অল্প অল্প খাবার ওর হাতে দেওয়ার অভ্যাস করছি, যেন সহজে খাবারটাও খেতে পারে। এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকার। মানাফ খাবারের দিকে তাকাচ্ছেও না, আমাদের দিকেও তাকাচ্ছে না, ও কার্টুন দেখা নিয়ে খুবই ব্যস্ত। একটা কার্টুন ওর খুব ভাল লাগে, যখনই ওই কার্টুনগুলো ছাড়ি ও এত বেশি কার্টুনের দিকে তাকায় থাকে, তখন আমরা ওকে ডাকি শুনবেই না। যাই হোক, আমার বাবাকে ফার্স্টে যখন আমি ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিয়ে আসছিলাম, ওকে প্লেটটা সামনে দিলাম, আর ও এইভাবে ফ্রেঞ্চ ফ্রাইগুলো নষ্ট করতেছিল, সস ধরতেছিল। মানাফ যে খাবারগুলো খায় সেই খাবারগুলো আমি সামনে এনে দিই, ও ধরে, নষ্ট করে, অল্প কিছু মুখে দেয়। তারপরেও তো সেই খাবারগুলো দেখছে, অল্প কিছু মুখে দিচ্ছে, খাওয়া শিখছে, এটাই তো অনেক কিছু। তো যাই হোক, বাবুকে ফার্স্টের দিকে আমি ফ্রেঞ্চ ফ্রাই এইভাবে এনে দিয়েছিলাম, তারপর দেখেন কি কাণ্ড করছে, সে আমার সসগুলো নষ্ট করছে। তা আমি দেখছিলাম আর বলতেছিলাম, হাই 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 হাই, আমার সসগুলো নষ্ট করতেছে আমার পুচকা। তো ও কিন্তু খাবারের দিকে একদমই তাকাচ্ছিল না, কিন্তু সে সস নিয়ে খুবই ব্যস্ত, কারণ সসটা ছিল লাল কালার। লাল কালার দেখতেও কিন্তু লাল, বাচ্চাদের চোখে একদম চোখের মণি হয়ে থাকে। তো আবার প্লেটেও ঢালতেছিল। সে সস নিয়ে এত বেশি ব্যস্ত ছিল, আমরা কি খাবো তার কাণ্ডগুলোই দেখছিলাম। আবার ফ্রেঞ্চ ফ্রাই ধরছিল, কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেক ঝাল ছিল, তাই ওকে আমি একদম কাছ থেকে দেইনি, একটু দূরে প্লেটটা ধরছিলাম। এগুলো আবার ওর চোখে যদি হাত দেয় তাহলে ওর চোখ জ্বলবে। তো আমি আমার হাব্বিকে বলছিলাম, আপনি এখান থেকে খান। সে তো খাচ্ছে না, বলতেছিল দেখি আমার ছেলেটা কি করে। এইদিকে তার ছেলে কি কাণ্ডটাই না করছে, সস পেয়ে সে সস হাতে ভরাচ্ছে, মুখে ভরাচ্ছে। দেখেন তার কি অবস্থা, তার গেঞ্জিতে সস দিয়ে পুরো গেঞ্জিটা মাখায় ফেলছে। আবার তার মুখে একটু আলু ভাজাটা দিয়েছিলাম, তার ফ্রেঞ্চ ফ্রাইটা দিয়েছিলাম, সেটা সে মুখে দিয়ে সে টেলিভিশনের দিকে তাকায়। তো দেখতেছে টেলিভিশন যে তার কি পছন্দ গাইস। ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু খেতে খুব ভাল লাগে, কিন্তু রেডি করতে যে কি ঝামেলা, আমার কাছে মনে হয় অনেকক্ষণ সময় এখানে দাঁড়ায় থাকতে হয়। সেগুলো ভাজতে হবে। যখন আমরা কোনো কিছু রান্না করি, ওইটা কিন্তু রান্না বসিয়ে তারপর ফ্যানের নিচে বসা যায়, বাট ফ্রেঞ্চ ফ্রাই যখন আমি দেই তখন এইখানে দাঁড়ায় থাকি। তা না হলে কিন্তু আমার ফ্রেঞ্চ ফ্রাই একদমই নষ্ট হয়ে যায়, মানে পুড়ে যায়। আর মুচমুচে না হইলে ফ্রেঞ্চ ফ্রাই আমার খেতে একদমই ভালো লাগে না। কার কার বিকেল টাইমে ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ সবাই একটি করে শেয়ার দেবেন। আজকে এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।